নাবালিকা ধর্ষণের দায়ে অভিযুক্ত টিএসআর জওয়ানকে দোষী সাব্যস্ত করে 20 বছরের কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো 2 বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন বিশালগড় মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ। সাজাপ্রাপ্ত আসামির নাম বাবুল দাস। টিএসআর 11 বাহিনীতে কর্মরত ছিলেন বাবুল দাস। অভিযোগ 2020 সালের 17 সেপ্টেম্বর বাবুল দাস বিশালগড় থানা এলাকায় এক নাবালিকাকে একাকিত্বের সুযোগ নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। 2020 সালের 19 সেপ্টেম্বর নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত বাবুল দাসের বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে বিশালগড় মহিলা থানার পুলিশ 2020 সালের 20 সেপ্টেম্বর অভিযুক্ত বাবুল দাসকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালতের নির্দেশে বাবুল দাসকে জেল হেফাজতে রাখা হয়। মামলার তদন্তকারী অফিসার ঝুমা দাস মামলার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেন। তারপর আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে মোট 13 জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। অভিযুক্তকে জেলে রেখে এই মামলার বিচার প্রক্রিয়া চলে। বৃহস্পতিবার বিশালগড় মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অভিযুক্ত বাবুল দাসকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। সরকার পক্ষের আইনজীবী রিপন সরকার জানান, ভারতীয় দণ্ডবিধির 376 এবি ধারায় আসামিকে 20 বছর কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো 2 বছর কারাবাসের সাজা ঘোষণা করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির 506 ধারায় আসামিকে 3 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো 6 মাসের কারাবাসের সাজা ঘোষণা করা হয়। দুটি সাজা একসাথে চলবে বলেও জানান তিনি। 21 বাবুল দাসকে দোষী সাব্যস্ত করে এবং কনভিকশন দেয়। কনভিক্ট বাবুল দাস ভারতীয় দণ্ডবিধির 376 এবি ধারায় 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে এবং 2 লাখ টাকা জরিমানা করে। টাকা অনাদায়ে আরো 2 বছরের কারাদণ্ডাদেশ দেন। ভারতীয় দণ্ডবিধির 506 নং ধারায় বাবুল দাসকে 3 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে এবং 5,000 টাকা জরিমানা করে। টাকা অনাদায়ে আরো 6 মাসের কারাদণ্ডাদেশ দেন। আসামির পক্ষ থেকে জরিমানার টাকা জমা করা হলে সেই টাকা ধর্ষিতাকে প্রদান করা হবে। আদালতের এই দিনের রায়ের ফলে খুশি ধর্ষিতার পরিবারের লোকজন। উল্লেখ্য, আদালত এদিন আসামি বাবুল দাসকে ভারতীয় দণ্ডবিধির 376 এবি ধারায় 20 বছর কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো 2 বছর কারাবাসের সর্বোচ্চ সাজা ঘোষণা করে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।